আপনি মাস্টার্স পাস করতারেন কিন্তু বিচারক কিন্তু না। একবার স্কুলের বারান্দা তো গেছে না, এই বেটা ঠ্যাংটা কাউরি দিয়ে এমনি বইব। ঠিক আছে নিও। আর যদি আটকা সর্দার টেয়া খাওয়াই না সর্দার যদি একবার ক্ষেত্রে গরু গিয়া ঘাস খাই, গরু গিয়া ধান খাইলেছে, জোয়ান সর্দারও বইছে, আগের বুড়া সর্দারও বইছে। অন জোয়ান সর্দারে ক স্টেটমেন্ট তো কি দিছে, ক উনার গরুটা আমার ধান খাই লেছে। ওই বড়া তোর গরু তুই কি দাঁড়া বান্ধ রাখ দোস না, তুই কেমন গেছে দা তোর 2000 টাকা জরিমানা দা না দে। আর মুরব্বী সর্দার যেটা অরিজিনাল সর্দার কইব কি তো কি হইছে বাজান, ক আমরা ধানটা গরুটা খাই লেছে। কয়ও গরু টরু বাইন দিই রাখ, কারণ দান করতে তো কষ্ট, গরুটা বাইন দিয়ে রেখ। আর তুমি যে গরুটা দান খাওয়ার কারণে মারছো, গরুটার মারাটা ঠিক হইছে না, এটা তো আওয়ান বুঝছে না তো, তোমার মারাটা ঠিক হইছে না। যাক কখন খায়াল আইছে, আল্লাহ যদি বরকত দেয় অন্য হান্দা দিব, তুমিও গরুটার মারাটা ঠিক হইছে না, বুঝছো নি? মনে করবা তোমার নসিবও নাই। আর এই সর্দার একটা দমক মারছে, এই বান্ধ রাখতে না, এই 2000 টাকা জরিমানা দাও, আমার 3000 টাকা দাও। অথচ যে দমক মেরে কইছে 3000 টাকা দাও, হ্যাঁ কিন্তু মাস্টার্স পাস। আরেকবার মুরব্বী যে সর্দারটা করছে বেটা স্কুলে বারান্দা তো গেছে না, এই মুরব্বী বেটা যে দরবারটা কইরা দিব মাস্টার পাস 10 জন মিললেও এই বিচারটা করতে পারতো না। কথা কোন ঠিক না বেটা? সাবধান, রাসূল বলছেন আদেল ন্যায় বিচারক হোক শিক্ষিত হোক জেনারেল, যদি ন্যায় বিচার করে আল্লাহ পাক তাকে হাসরের মাঠ থেকে ওই আরশের নিচে নিয়ে তাকে ছায়া দিবেন। জোরকানা সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল, 2 নম্বর কি? 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। আজকের মাহফিল আপনারা দান করছেন, অনেকে টাকা দিচ্ছেন না, এটা লস নাই, এটা লাভ। এটা কি লাভ? রাসূল বলছেন দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোনা সুবহানাল্লাহ। ও বন্ধুরে, এখানে আমার কিছু গজল আছে, গজল যদি পারেন 50 টাকাতে নিয়ে যাবেন, আমার একটা ভক্ত নিয়ে আসছে। ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। আদম নবী বলবে আমি পারবো না, ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, যাও যাও আমি পারবো না, ইউসুফ নবী বলবে আমি পারবো না, জাকারিয়া নবী বলবে আমি পারবো না, সব নবী বলবে আমি পারবো না। এবার ঈসা নবীর কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম বলে শোনো, আমি যদিও পারবো না, কিন্তু হাসরের ময়দানে এত কঠিন আযাব, এই আযাব থেকে যদি বাঁচতে চাও তাইলে একটা সিংহাসন আছে, সিংহাসন, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ, ওই জায়গার মধ্যে তোমরা চলে যাও।